ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক। এটি ব্যাকটেরিয়াকে তাদের নিজস্ব প্রতিরক্ষামূলক আবরণ গঠন করতে বাধা দিয়ে হত্যা করে, যা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ভাব, বমি, ডায়রিয়া, অ্যালার্জির প্রতিক্রিয়া, ইনজেকশন সাইটের প্রতিক্রিয়া। কীভাবে ব্যবহার করবেন ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন। চিবাবেন না, চূর্ণ করবেন না, পা ভাঙবেন না। ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয়। বাইরের গবেষণায় বিকশিত শিশুর প্রতি কম বা কোনো বিরূপ প্রভাব দেখা গেছে। যাই হোক, সীমিত মানব গবেষণা আছে। বুকে দুধ খাওয়ানোর সময় সতর্কতার সাথে ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা উচিত। মায়ের চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এবং তার শরীর থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত স্তন্যপান করা উচিত। ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না। ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত অ্যালকোহলের সাথে সেবন করা নিরাপদ কিনা তা জানা নেই। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ব্যাকটেরিয়া সংক্রান্ত চিকিৎসার জন্য আপনাকে ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল নির্ধারণ করা হয়েছে। এটি একটি সিরাপ বা পেশিতে একটি ইনজেকশন দ্বারা বা সিরাপের ড্রিপের মাধ্যমে দেওয়া হয়। নির্ধারিত কোর্সটি শেষ করুন। এমনকি যদি আপনি ভালো বোধ করতে শুরু করেন, তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে এবং চিকিৎসা করা কঠিন হতে পারে। ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে, কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত। যদি এটি বন্ধ করা না হয় বা আপনার স্মলের মধ্যে রক্ত দেখতে পান, তবে আপনার ডাক্তারকে জানান। ওষুধটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি, ফুসকুড়ি, মুখ, গলা বা জিহ্বা ফোলা বা শ্বাস নিতে অসুবিধা হয়, তবে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান। আপনি যদি ফ্লুস 500 মিলিগ্রাম ক্যাপসুল নিতে ভুলে যান, ফ্লুস ক্যাপসুলের একটা ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। পরিশেষে বলা যায় যে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না। খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে। চিকিৎসার মোট সময়কাল এবং সুনির্দিষ্ট ডোজ আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে। আপনার সংক্রমণের ধরন এবং আপনি ওষুধের প্রতি কতটা ভালো প্রতিক্রিয়া জানাচ্ছেন তার উপর নির্ভর করে। এই ওষুধ খাওয়ার আগে আপনার যদি পেনিসিলিন বা পেনিসিলিন ধরনের ওষুধে অ্যালার্জি থাকে, তবে আপনার ডাক্তারকে জানান। বমি ভাব, ডায়রিয়া, স্থানীয় ব্যথা, ইনজেকশন জায়গা ফোলা ভাব, লাল ভাব কিছু গোপনীয় পদার্থ প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। এগুলো অস্থায়ী এবং সাধারণত দ্রুত সমাধান হয়। যদি পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি অব্যাহত থাকে বা অবস্থার অবনতি হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে যদি ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করা হয়।